আচ্ছা, ওকে। এই যে আমরা এটা দেখতে পাচ্ছি না ফুটেজটা, হ্যাঁ, শেয়ারিং হচ্ছে না, ভিডিও শেয়ারিং। ভিডিও শেয়ারিং হচ্ছে না। আচ্ছা, এখন হচ্ছে, হ্যাঁ, এখন বুঝছি। এখন হয়েছে তাই না? জি। ওকে, যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে দেখেন এই জায়গায় একটা আছে, একটা লোক আছে তাই না, কথা বলতেছে। জি। এই জাস্ট কথা বলতেছে, হালকা পাতলা একটু নড়াচড়া মুভমেন্ট করতেছে, হালকা একটু, হালকা একটু মুভমেন্ট করছে, হ্যাঁ, আর কথা বলতেছে, এই আর কি। তো এই যে লোকটাকে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, পিছনে কিন্তু একটা আছে, কি বলে এটাকে, এটাকে আমরা বলি গ্রিন স্ক্রিন। জি। হুম, এই যে আমরা যে গ্রিন স্ক্রিনটা আছে, অনেক সময় আমাদের ভিডিওর মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রয়োজন হয়। মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকলে কি হবে, ব্যাকগ্রাউন্ড যদি না থাকে আমি অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড আমি পিছনে বসাইতে পারবো। হ্যাঁ, তো সেটার ক্ষেত্রে গ্রিন স্ক্রিনটা যদি আমরা রাখি তাহলে কি হয়, সব থেকে ভালো হয়, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। আদারওয়াইজ ধরেন অন্যান্য যদি অনেক কিছু থাকে, অন্য ব্যাকগ্রাউন্ড যদি থাকে তো সেটা করতে করা যায়, কিন্তু মানে ঝামেলা অনেক, কষ্ট হয় অনেক, ঝামেলা অনেক, ঝামেলা করে, হ্যাঁ, অনেক কিছু প্রসিডিউর করে তারপরে কাজটা করতে হয়। আর যদি আপনি এটাকে গ্রিন স্ক্রিনের মাধ্যমে আপনি রাখেন, রেখে যদি আপনি জাস্ট এক ক্লিকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবেন, একদম এক ক্লিকে। হ্যাঁ, খুব চমৎকারভাবে আপনার এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এটাকে আমরা বলি গ্রিন স্ক্রিন রিমুভ। হ্যাঁ, গ্রিন স্ক্রিন রিমুভ দেখবেন অনেক আছে, এবং দেখবেন অনেক ধরনের মুভি, সিনেমা, হ্যাঁ, অনেক কিছুতে দেখবেন এরকম গ্রিন স্ক্রিন ইউজ করে। কারণ কি, গ্রিন স্ক্রিন ইউজ করলে যেটা হয় যে আমরা খুব দ্রুত এবং খুব স্মুথলি, খুব চমৎকারভাবে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। আচ্ছা, এখন তো জেপিজি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ তো বুঝি, যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ মানে কি, একদম ফাঁকা থাকবে আর কি, শুধু অবজেক্টটা থাকবে, তাই না? জি। জি। ওকে, যেমন হচ্ছে জেপিজি আর পিএনজি। এখন জেপিজি আর পিএনজি মানে ইমেজের ক্ষেত্রে যদি বলি আর কি, জেপিজি আর পিএনজি ইমেজ বলতে আমরা জেপিজি আর পিএনজি বলতে কি বুঝি? ওটা অত বেশি বুঝি না, শুধু ছবির ক্ষেত্রে ওটা জেপিজি রাখে, পিএনজি রাখে। ছবির এটা অত বেশি ওকে, জানি না। জেপিজি যেটা পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকতে পারে। পিএনজি যেটা ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু অবজেক্টটা থাকবে। ও। এটাই হচ্ছে জেপিজি আর পিএনজি, ঠিক এখানেও আর কি। তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ড নাই, ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি আমি রিমুভ করতে চাই, হুম, ওকে, তো ফাইন। তো এখান থেকে আমরা আমাদের যে ফুটেজটা আছে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে টাইম লাইনে ছেড়ে দিই, তাহলে কিন্তু আমার ফুটেজটা চলে আসলো, তাই না? এই যে ফুটেজটা আমার চলে আসছে। ওকে, এই ফুটেজটা আসার পর এখন আমরা যে কাজটা করব, এটাকে এখানে রেখে এখানে আমরা একটা ইফেক্ট দিব। কি ইফেক্ট দিব, এখান থেকে জাস্ট এটাকে রেখে এখানে আমরা লিখব এই যে আলট্রা কি, ঠিক আছে? এই আলট্রা কিটা দিয়ে আমরা যদি আমরা আমাদের ফুটেজের উপর ছেড়ে দেব। ওকে, ফুটেজের উপর ছেড়ে দেওয়ার পর এখন আপনি এখানে দেখেন একটা অপশন আছে ইফেক্ট কন্ট্রোল। তো আমরা ইফেক্ট কন্ট্রোলে গেলেই কিন্তু আমরা এই দেখেন আলট্রা কিটা পেয়ে যাব, যে আলট্রা কি। হুম, আমরা এই আলট্রা কিটা পাওয়ার পর তো জাস্ট এই আলট্রা কি থেকে দেখেন কি কালার, কি কালারের মধ্যে এখানে একটা আই ড্রপার আছে। জাস্ট এই আই ড্রপারটাকে আমরা সিলেক্ট করব। আই ড্রপারটাকে সিলেক্ট করে জাস্ট গ্রিন স্ক্রিনের মধ্যে যে গ্রিন যে কালারটা আছে সেখানে আমি একটা ক্লিক করব। জাস্ট দেখবেন শুধু গ্রিন কালার, মানে যে গ্রিন কালারটা আছে সেটা দেখবেন রিমুভ হয়ে গেছে। দেখছেন এক ক্লিকে আমার মোটামুটি কিন্তু সুন্দর একটা রিমুভ হয়ে গেছে।
হ্যাঁ, হালকা একটু একটু এই যে এখানে একটু এজ টেজ আছে। তো এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, এটা কালার চ্যানেল, এটা হচ্ছে আলফা চ্যানেল। আলফা মানে হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি, আর বাকিটা দেখতে পাচ্ছি না। এটা দরকার নাই, আমরা এটাই রাখলাম, কম্পোজিট রাখলাম। কম্পোজিট রাখার পর এখান থেকে আরও কিছু অপশন আছে, সেগুলোতে আমরা এটা অ্যাডজাস্ট করে নিতে পারি। হ্যাঁ, এখানে যে এখানে যেটা আছে যে মেটা জেনারেশন, এটা দিয়ে যদি আমরা একটু করি, আচ্ছা এটা করা যাবে না, এটা 45 ছিল, আনডু করে দিই, তাহলে আগের অবস্থানে চলে আসবে। হাইলাইট, আমরা হাইলাইটটাও দিব না, শেডও দরকার নেই। টলারেন্সটা যদি দেখি একটু, হ্যাঁ টলারেন্সটা একটু কমাইলে, টলারেন্সও দরকার নেই, 50 দেখো। এটাও, এইটা একটু হালকা একটু কমাইলে, আমরা একটু হালকা একটু কমাই দিলাম, এটা 100 করে দিলাম। ওকে, এখান থেকে আরেকটা আছে মেটা ক্লিনার, এখানে নিচে একটা আছে কালার কারেকশন। তো কালার কারেকশনে যাওয়া দরকার নেই, এখানে মেটা ক্লিনার দিয়ে আমরা যদি জাস্ট এই দেখেন হালকা একটু দিচ্ছি, সুন্দর। একটু বেশি দেওয়া যাবে না, আবার বেশি দিলে দেখবেন এই যে হয়ে যাবে এজগুলো, জাস্ট চোখের যে এজগুলো আছে হালকা জাস্ট একটু সরাই দিলাম। সফটনেস হালকা একটু সফটনেস করে দিই। হ্যাঁ, কন্ট্রাস্ট, একটু কন্ট্রাস্টটা দিলাম, এটা 0 করে দিলাম, কন্ট্রাস্টটা জাস্ট দিলাম, জাস্ট না এটা কি একটু দিই হালকা, এই দেখেন। হ্যাঁ, তো আগের থেকে আরো সুন্দর, এটা আমার আরেকটু স্মুথ হলো আর কি। তো এখানে হিউ আছে, হিউ তোমরা বুঝি, হিউ মানে হচ্ছে যে, হিউ মানে হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশন মানে হচ্ছে আসলে কালারটাকে চেঞ্জ করা। হ্যাঁ, স্যাচুরেশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার বাড়বে, বেশি বাড়াইলে আর এদিকে দিলে কমবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। এটা আমরা 100 রেখে দিলাম। আর হিউ মানে হচ্ছে কালার, দেখবেন এটা বিভিন্ন কালারে রূপান্তর হবে। এই যে হিউটা যদি আপনি চেঞ্জ করেন, দেখেন বিভিন্ন কালার, হ্যাঁ মানুষটা বিভিন্ন কালারে রূপান্তর হচ্ছে। লুমিনেন্স মানে হচ্ছে ব্রাইট, আপনি যদি এটা দেন দেখেন এটা হালকা একটু ব্রাইট হবে আর কি, জাস্ট এইটুকুই। ওকে ফাইন, এটা দিয়ে আমরা একটু হালকা একটু অ্যাডজাস্ট করে ফেলছি। জাস্ট মূলত হচ্ছে কি কালারে আপনি গ্রিন স্ক্রিনে জাস্ট একটা ক্লিক করবেন, অটোমেটিকলি এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আর যদি একটু অ্যাডজাস্ট করতে চাই আমরা এজগুলো, সেক্ষেত্রে এই যে এখানে যে অপশনগুলো আছে সেটা দিয়ে আমরা করতে পারবো। তো এই জায়গায় দেখেন আমরা এটাকে একটু প্লে করি, প্লে করার সাথে সাথে আমার কিন্তু কি হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা নাই, বুঝতে পারতেছেন? ব্যাকগ্রাউন্ডটা নাই, শুধু সাদা একটা, শুধু কালো কালো, মানে এটা ট্রান্সপারেন্স তো এখানে কালো থাকে। হ্যাঁ, তো এই যেহেতু আমাদের কালো আছে, আমরা একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেই, তাহলেই তো আমরা আরো ভালো বুঝতে পারবো, তাই না? এটা আমরা একটু উপরে জি। নিলাম, এখান থেকে দেখেন এই যে এখানে একটা যেটা আছে সমুদ্র, এই সমুদ্রটা আমরা নিলাম, নিয়ে এখানে ছেড়ে দিলাম, দেখছেন? এই যে দেখেন। আর এটা যদি আর একটু আমরা, এটা মনে একটু বড় হয়ে গেছে, তো যে এটা এটা অটো সমুদ্রটা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আসলো ভাই? সমুদ্র, এটা আমরা এই নিচ্ছি যে ভিডিও আরেকটা ভিডিও, বুঝেন নাই? ভিডিওর সাথে এটা লিংক হয়ে গেল। অন্য সময় তো দেখি ভিডিও যেটা প্রথম থাকে সেটাই আগে দেখায়, কিন্তু পরেরটা দেখায় না। এখানে তো দেখছি একসাথে দুইটা দেখালো। আচ্ছা, কারণ কি, কারণ কি বলেন তো দেখি, ভিডিও দুইটার এখানে এটা হয়েছে, হ্যাঁ, এটা তো কারণ হচ্ছে আপনি দেখেন প্রথমে কি ছিল, এই যে দেখেন প্রথমে এটা কি ছিল, আমার যে ভিডিওটা ছিল না, মানুষের যে ভিডিওটা, পিছনে একটা গ্রিন জি কালার ছিল না? জি ওই গ্রিন কালারটা আমরা কি করছি, গ্রিন কালারটা আমরা যে কাজটা করছি, মানুষটা কোথায়, উপরে, এই যে আলটা কি দেখছেন, জি এই আলটা কি আমরা এই যে এইখানে যে ইফেক্টটা ইউজ করছিলাম এই জায়গায় মানুষের উপরে, তারপরে গ্রিন স্ক্রিনে কি করছিলাম, জাস্ট একটা ক্লিক করছিলাম এই যে এখানে, ক্লিক করার সাথে সাথে জি আমার গ্রিন স্ক্রিনটা চলে গেছে। তার মানে কি, গ্রিন স্ক্রিনটা চলে যাওয়া মানে কি হচ্ছে, আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ফাঁকা হয়ে গেছে। আপনি কি আমার কথা জি। বুঝতে পারতেছেন? হ্যাঁ, বুঝতে পারছি, পিছনের ব্যাকগ্রাউন্ডটা আগের ব্যাকগ্রাউন্ডটা ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ,